বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় অভিনেতা হলেন কৌশিক চক্রবর্তী। ধারাবাহিকে বেশিরভাগ ক্ষেত্রেই রাশভারী বাবার ভূমিকায় দেখা যায় তাঁকে, তবে খল চরিত্রেও কাজ করেছেন প্রচুর। প্রায় ২০-২২ বছর হয়ে গেল তিনি আছেন এই অভিনয় জগতে। অভিনেতার জন্ম কলকাতাতে হলেও কেরিয়ার গড়তে তিনি পাড়ি দিয়েছিলেন মুম্বাই। সেখানে গান নিয়েই এগিয়ে যেতে চেয়েছিলেন। তখনও তিনি ভাবেননি অভিনয়ে নামার কথা। তাঁর মা বাবা দুজনেই থাকতেন কলকাতাতে, তাই মুম্বাইয়ে থাকলেও কলকাতায় আসা যাওয়া তো ছিলই। প্রথমবার অভিনয়ের সুযোগও পান কলকাতাতে, তবে ২০০৫-এ বাবা মারা যাওয়ার পর মাকে একা কলকাতায় ফেলে রেখে মুম্বাই চলে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। থেকে যান কলকাতায়। কলকাতাতেই টিভি ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেতে থাকেন এবং অভিনেতা হিসাবে তখন থেকেই তাঁর যাত্রা শুরু হয়। ২০০৫-এই মেঘবালিকা নামক একটি ধারাবাহিক ও নিঃশব্দ নামের একটি চলচ্চিত্রে কাজ করেন। এর আগেও অবশ্য দু একটি ছবিতে কাজ করেছেন তিনি। মেঘবালিকা ধারাবাহিকটির পর রাতভর বৃষ্টি, বেহুলা, বধূবরণ, ধূপছায়া, অন্দরমহল, নেতাজি, নকশি কাঁথা, এখানে আকাশ নীল, ফিরকি, রিমলি, পিলু, মিঠাই সহ অনেক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। ধারাবাহিক ছাড়াও বেশ কিছু বাংলা ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় তাঁকে দেখা গেছে, যেমন ফান্দে পড়িয়া বগা কান্দেরে, গল্প হলেও সত্যি, চ্যালেঞ্জ 2, ঘুড়ি, অরণ্যের ইতিকথা ইত্যাদি। দু একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কৌশিক চক্রবর্তী। অভিনেতা ছাড়াও তিনি একজন প্রডিউসার, স্টোরি রাইটার এবং মিউজিক ডিরেক্টর। ব্যক্তিগত জীবনে কৌশিক চক্রবর্তী বিয়ে করেছেন দিয়া দত্তকে। দিয়া একজন আর্টিস্ট ও রাইটার। বিবাহিত জীবনের 10 বছর অতিক্রম করে ফেলেছেন তাঁরা দুজনে। ২০১৩ সালে দিয়ার সঙ্গে কৌশিকের যখন বিয়ে হয় তখন অভিনয় জগতে খুব একটা সফলতা পাননি অভিনেতা। তবুও একে অপরের উপর বিশ্বাস ও ভরসা রেখে পার করেছেন একের পর এক বছর। পর্দায় রাশভারী বাবার ভূমিকায় তাঁকে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ আলাদা। হাসি মজায় মেতে থাকেন পরিবারকে নিয়ে। তাঁর এক কন্যা সন্তানও আছে। কাজের ফাঁকে যেটুকু সময় পান সেইটুকু সময় পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন তিনি। বলতে গেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখের সংসার কৌশিক চক্রবর্তীর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।